এখন চলছে পুরুষোত্তম মাস, তাই প্রতিদিন চলছে নিত্য নতুন নিরামিষের আয়োজন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ভোজন আয়োজনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আটার ফুলুরি দিয়ে আলু দিয়ে নিরামিষের কারি। আপনারা এটা আমার পেজে আগেও দেখেছেন, খুবই সুস্বাদু হয়। আমি এই ফুলুরি দিয়ে বিরিয়ানি রান্না করব নিরামিষ। আপনারা কে কে চান রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আমি প্রথমে কি করেছি, কি এটা আসলে আমি প্রসেসটা বলি। প্রথমে আমি আটার খামির করে এটা ধুয়ে নিয়ে 1 ঘন্টা রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর যেটা অবশিষ্ট ছিল ধোয়ার পর সেটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পেরেছেন একদম স্পঞ্জের মতো একদম ফুলে উঠেছিল, খুবই সুস্বাদু আসলে এই কারিটা। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, হয়তো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এখন হলুদ, মরিচ, মশলা, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নিব। অবশ্যই টমেটোও দিব। আর আসলে এটাতে পোস্ত বাটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়। আমি আজকে পোস্ত বাটা অ্যাড করছি না, জাস্ট একদম সিম্পলের মধ্যে করছি। টমেটোটা দিয়ে আমি আলুও ভেজে রেখেছিলাম। এখন এটা কষানো হয়ে গেলে আমি আলু আর ওই ফুলুরিগুলো অ্যাড করে একটু কষা নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিব। এটা আসলে ঝোল থাকবে না, একদম মাখো মাখো টাইপেরই হবে। নিরামিষ তরকারি এরকমই হয়, একটু মাখো মাখো টাইপের, আর খুবই সুস্বাদু এই কারি। আপনারা জানাবেন কেমন হয়েছে। আর আসলে কি এটা দিয়ে বিরিয়ানি করব বলেন, আপনারা আমার পাশে থাকবেন, ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।